প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মিশরের অন্যতম দৃষ্টিনন্দন ঐতিহাসিক মসজিদ আহমাদ ইবনে তুলুন মসজিদ। সভ্যতার ইতিহাসে কিছু শহর আছে যেগুলো শুধু নগর নয়, বরং সময়ের জীবন্ত দলিল। নাইল নদীর তীরে গড়ে ওঠা কায়রো তেমনি এক নগরী, যেখানে প্রতিটি স্থাপনা অতীতের গল্প বলে। এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে ইসলামী স্থাপত্যের এক বিস্ময়, আহমাদ ইবনে তুলুন মসজিদ, যা 1000 বছরেরও বেশি সময় ধরে ইতিহাস, ইবাদত ও সংস্কৃতির ধারক হয়ে আছে। নবম শতাব্দীতে মিশরে আবির্ভূত হন এক শক্তিশালী শাসক, আহমাদ ইবনে তুলুন। তিনি আব্বাসীয় খিলাফতের গভর্নর হিসেবে মিশরে আগমন করলেও অল্প সময়েই প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। নিজের নতুন রাজধানী আল কাতাই নগরীকে কেন্দ্র করে তিনি নির্মাণ করেন একটি জুমা মসজিদ, যা হবে রাষ্ট্র, সমাজ ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। 876 থেকে 879 খ্রিস্টাব্দে নির্মিত হয় এই ঐতিহাসিক মসজিদ। আহমাদ ইবনে তুলুন মসজিদের স্থাপত্য ইসলামী বিশ্বের অন্যান্য মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নেই অতিরিক্ত অলঙ্কারের বাহুল্য, বরং সরলতা, ভারসাম্য ও স্থায়িত্বই এর প্রধান সৌন্দর্য। বিশাল আয়তাকার পরিকল্পনা, চারপাশ ঘেরা বারান্দা এবং কেন্দ্রীয় খোলা প্রাঙ্গণ মসজিদটিকে দিয়েছে প্রশান্ত পরিবেশ। মসজিদের দেয়ালে নির্মাণে ব্যবহৃত হয়েছে পোড়ামাটির ইট ও প্লাস্টার, যা মরুভূমির আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। মসজিদের বিশাল সাহান বা খোলা আঙিনা মুসল্লিদের সমবেত হওয়ার এক অনন্য স্থান। রমাদান, জুমা কিংবা ঈদের দিনে এখানে সৃষ্টি হয় আধ্যাত্মিক এক আবহ, যেখানে ধনী, গরিব, শাসক, সাধারণ সবাই একই কাতারে দাঁড়ায়। ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের বাস্তব প্রতিফলন যেন এই প্রাঙ্গণ। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর ব্যতিক্রমী সর্পিল মিনার। ধারণা করা হয় এটি ইরাকের সামাররার বিখ্যাত মসজিদের মিনারের আদলে নির্মিত। বাহির থেকে ঘুরে ঘুরে উপরে ওঠার এই নকশা ইসলামী স্থাপত্যে বিরল। শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকেই ধ্বনিত হয়েছে আজান, মানুষকে আহ্বান জানিয়েছে আল্লাহর ইবাদতের দিকে। আহমাদ ইবনে তুলুন মসজিদ শুধু নামাজের স্থান ছিল না, এটি ছিল শিক্ষা, ফিকহের আলোচনা, কোরআন শিক্ষা এবং সামাজিক বিচার কার্যের কেন্দ্র। ইসলামী সভ্যতার স্বর্ণযুগে মসজিদ ছিল সমাজ গঠনের প্রাণকেন্দ্র, আর এই মসজিদ তার উজ্জ্বল উদাহরণ। রাজবংশের পতন, রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক ক্ষয় সবকিছুর মধ্যেও টিকে আছে এই মসজিদ। অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেলেও আহমাদ ইবনে তুলুন মসজিদ আজও প্রায় মূল রূপে বিদ্যমান, যা ইসলামী স্থাপত্য সংরক্ষণের এক বিরল দৃষ্টান্ত।
এই মসজিদের দেয়াল যেন ইতিহাসের নীরব সাক্ষী। এখানে দাঁড়ালে অনুভব করা যায় শত শত বছরের ইবাদত, দোয়া ও মানবিকতার স্পর্শ। সময় বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু আল্লাহর ঘরের মর্যাদা আজও অপরিবর্তিত। আজ আহমদ ইবনে তুলুন মসজিদ শুধু মিশরের নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের ঐতিহ্যের অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক, গবেষক ও মুসল্লিরা এখানে আসেন ইসলামী ইতিহাসকে কাছ থেকে জানার জন্য। ইতিহাসের প্রতিটি ইট, প্রতিটি খিলান আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী সভ্যতা, জ্ঞান, সৌন্দর্য ও আধ্যাত্মিকতার এক মহান উত্তরাধিকার। আহমদ ইবনে তুলুন মসজিদ সেই গৌরবময় ইতিহাসেরই জীবন্ত প্রতীক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।